এক ভাই প্রশ্ন করেছেন, হিজড়াদের নামাজ পড়ার বিধান কি, তারা কিভাবে নামাজ পড়বে এবং হিজড়াদের আলাদা মসজিদ সম্পর্কে শরীয়ত কি বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামে তৃতীয় লিঙ্গ বলে কোনো শ্রেণীর কথা উল্লেখ করা হয়নি, বরং ইসলাম তাদেরকে সমমর্যাদা দিয়েছে। সূরা নজমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পুরুষ এবং মহিলাদেরকে সৃষ্টি করেছেন। সূরা নিসার ভিতরে উল্লেখ করেছেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে অসংখ্য নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা লক্ষ্য করি যে এখানে আল্লাহ তাআলা দুটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। তৃতীয় লিঙ্গ থার্ড পারসন বলে কোনো সম্প্রদায়ের কথা তিনি উল্লেখ করেনি, এবং শরীয়তে থার্ড পারসনের জন্য আলাদা কোনো বিধানের কথা উল্লেখ করা হয়নি, বরং যে হিজড়ার ভিতরে পুরুষের দিকটা প্রাধান্য পাবে, অর্থাৎ পুরুষের অবয়ব যার মাঝে বেশি, পুরুষের স্বভাব যার মাঝে বেশি, সে পুরুষের যে বিধান রয়েছে সে অনুযায়ী সে আমল করবে। আর যার মাঝে নারীর বিষয়টা প্রবল, নারীর বিষয়টা প্রাধান্য পাবে, মেয়েলি বিষয়টা প্রাধান্য পাবে, সে নারীর যেই বিধান রয়েছে সে অনুযায়ী সে আমল করবে। নারীর যে পর্দার বিধান রয়েছে তার মাঝে সে বিধান প্রযোজ্য হবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে নারীর যে বিধান রয়েছে সে অনুযায়ী সে আমল করবে। আরেকটা শ্রেণী রয়েছে যাদেরকে পার্থক্য করা মুশকিল, যাদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় খুনসে মুশকিল বলা হয়। এই ক্ষেত্রে তারা প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতামূলকভাবে আমল করবে। উদাহরণস্বরূপ, সে পর্দা করবে কি করবে না, এই প্রশ্নের উত্তরে সে অবশ্যই পর্দা করবে। এরকম প্রতিটা ক্ষেত্রে সতর্কতামূলক সে আমল করবে। আমাদের আলোচনা থেকে এটাও স্পষ্ট হয়, হিজড়াদের আলাদা মসজিদ নামে কোনো মসজিদ হবে, ইসলাম এটা সমর্থন করে না। সাম্প্রতিক যে বিষয়টা আমাদের সামনে এসেছে, যে ময়মনসিংহে হিজড়াদের যেই আলাদা মসজিদ হয়েছে, আমরা সেখানে লক্ষ্য করেছি যে সেখানে পুরুষ হিজড়া এবং নারী হিজড়া তারা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। যদি তারা এমনটি করতো, পুরুষ হিজড়া যারা রয়েছে তারা ইমাম সাহেবের সাথে দাঁড়িয়েছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে, আর যারা নারী হিজড়া রয়েছে তারা পর্দার আড়ালে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা প্রশংসনীয় বলা যেতে পারত এবং বাহবা পাওয়ার যোগ্য ছিল। যারা এই কাজটা করেছে তাদের ভিতরে আবেগ ছিল, কিন্তু এলেমের অভাব ছিল। হিজড়া সম্প্রদায় তারা ইসলামকে জানতে চায়, ইসলামকে মানতে চায়, ইসলাম জানার প্রবণতা, এটা এই ক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অবশ্যই তাদেরকে আমরা বাহবা জানাই। তবে আমাদের প্রতিটা কাজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, শরীয়ত যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটা কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন, এবং শরীয়ত যেভাবে নির্দেশ দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন সে অনুযায়ী চলতে পারি তৌফিক দান করুন।